এই কতদিন সিআইডি চাকরি? এই ভাই তোমার নাম কি? নাম কি? হ্যাঁ নাম কি? আচ্ছা বাড়ি কোথায়? ঝিনাইদহ। এটা কি ঘটে? স্যারের সামনে বলবা? কোন স্যারের সামনে বলবা? সে কি তোমাদের এই কথা শোনার সময় কি তার আছে? যে কাজ তোমরা করছো সেই কাজ এইখানে যারা অফিসার আছে তাদের কি মনে হয় না? হ্যাঁ কি ঘটনা ঘটছিল? হ্যাঁ কি ঘটনা ঘটছিল একটু বলেন। সিআইডির এই পোশাক এইগুলো কি কতদিন? এই যে দেশে কে, আপনাদের দেশে কে এই পোশাকগুলো? দেশে কে এই পোশাকগুলো পাইছেন কোথায় আপনারা? এই দেখি এই ড্রাইভার কে যেন? আপনি কি ঘটনা? আপনার নাম কি? ইনাদেরকে উঠাইছেন কোন জায়গা থেকে? উঠাইছে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে। হ্যাঁ কি বলছিল আপনাকে? কি বলছিল? বললো মাগুরায় যাচ্ছে না, মাগুরা থেকে 6 কিলোর ভিতরে। হ্যাঁ তারপর কয়জন উঠছিল? হ্যাঁ তারা কি বলছে? এই যে পোশাকের বিষয়, সেই সময় আমি এদেরকে ফেলে রেখে চলে যাবো, নাহলে পুলিশ প্রশাসনের জানাবো, এরকম কি মনে হয় না আপনার? পোশাক তো আমি প্রথমে দেখিনি। হ্যাঁ তারা এখন যে অবস্থা আছে অবস্থায় বিটেছে আমার গাড়িতে। তো পোশাকগুলো কি বাতাসে আসছিল? না, একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে নিয়ে আইলো পোশাক। হ্যাঁ তারপর আমার গাড়ির থেকে নেমে সেই পোশাকগুলো হয়তো পড়েছে। পড়লো। তারপর কি বলে নিয়ে গেছিল? এখানে মেয়ে বা কোনো মানে কিছু বলে নাই যে ওই জায়গায় যাই শুধু খাওয়া দাওয়া করে চলে আসবো, বা ওই জায়গায় বিয়ের দাওয়াত আছে, এরকম কোনো কিছু বলেছিল? বললো যে আমার বোনের আনতে যাবো। বোনের আনতে যাবো? কে বলেছিল? এই জায়গার ভিতরে কে বলেছিল? এ জায়গায় আছে সে? কোন ভাই? তারপরে কি বলেছিল? এই হ্যাঁ ভাই আপনার ড্রাইভারের বলছিলাম যে শুধু শুধু ড্রাইভারের তো আর দোষ ছিল না, আপনারা নাই আপনাদের একটা কাজ করার জন্য করছেন, ড্রাইভারের তো দোষ ছিল না। তাহলে বলেন কি ঘটনা ঘটছিল, বলেন এগুলো। ভাই আমার শাড়ি বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, আজ থেকে 2 বছর আগে। হ্যাঁ আমার শালি বের হয়ে চলে আসছিল এক ছেলের সাথে শ্রীপুর, আপনার নাগলবাজার থানা হারি ওই জায়গা। এখন হচ্ছে গিয়ে আপনার ফুল 2 বছর সংসার করার পরে ওদের ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরে মনে করেন যে আমরা সেই মেয়েকে কর্তৃপক্ষ হিসেবে আমরা আবার অন্য জায়গায় বিয়ে দিই 8 মাস পর, ডিভোর্সের 8 মাস পর। ডিভোর্সের 8 মাস পর বিয়ে দেওয়ার পর 3 দিন পর ফিরেনি ঘুরে এসে পরে ছেলের বাসায় আবার গেছে। ফিরেনি ঘোরার পর 4 দিনকার মাথায় মনে করেন ছেলেরা বলেছে যে আমি বাবার বাড়ি যাবো, আমার বাবার বাড়ি নিয়ে যাবো। বাবার বাড়ি আসার পথে ওদের মাঝখান থেকে আপনার শ্রীপুর থানার আগে যে স্বামী ছিল সে লোকজন নিয়ে যে উঠায়। তার নাম? তার নাম হচ্ছে মুস্তাক। এখন আমরা আসছি, আমরা এসে মনে করেন যে দেখতে আসছি যে আছে। আমরা যে হলেন আমার পরপরই স্যারেরা আমাদের এই যে পোশাকটা আসছিল, তো এমনি এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ বা এখানে এসপি সাহেব ছিল, তাকে আপনারা সবকিছু জানাতে পারতেন। খেলনা পিস্তল নিয়ে আসছেন কেন? এই যে খেলনা পিস্তল নিয়ে আসছেন, এই বিষয়ে আমি আর কি আমার কোনো ইয়ে নাই। পোশাক কে নিয়ে আসছে? আপনি নিয়ে আসছেন না? পোশাক কোথায় পাইছেন? সাথে কে নিয়ে আসছে? এই পোশাকটা আসলো কোথা থেকে? ব্যাগটা হচ্ছে কি আপা আপা সিআইডি। হ্যাঁ তাহলে আপা এই ব্যাগটা কোথা থেকে পাইছেন? ভাই আমি বলতেছি, ঠিক আছে, আমার মুখটা আপনারা হাইড করে দেন, সুযোগ নাই, বলেন। আচ্ছা এই পোশাক হচ্ছে যে স্যার আমরা নাটক করতাম আরো 2 বছর আগের, ওইগুলা দেখেন স্যার, পিছন যদি আপনারা একটু ভালো করে দেখেন দেখবেন প্রত্যেকটা জায়গায় কলমের দাগ আছে। আর ওই সিআইডির মনে হয় না ওই হলুদ কালারের কোড হয়, ওটা স্যার শুধুমাত্র নাটকের জন্যই বানানো ছিল, ওটা আমার ব্যাগের ভিতরে ছিল। আর আমার ছোট্ট একটা বাচ্চা আছে। এই ইনার সাথে কি সম্পর্ক আপনাদের? ইনার সাথে আমাদের এলাকায় এনারকে ভাড়া করে নিয়ে আসছেন? তাহলে উনি এর সাথে যুক্ত হলো কিভাবে আপনাদের সাথে? একসাথে আসছে। উনি কেন আসছে একসাথে? কেন আসছে? এই আপা আপনি এই যে পোশাকটা নিয়ে যাবেন, কিন্তু তাতে এমনি যাচ্ছেন পোশাক দেন, আপনি খেলনা পিস্তল নিয়ে আসছেন কেন? স্যার আমার ছোট একটা বাচ্চা আছে, কোনো সময় ঢুকাই দিছে স্যার, একটু খেয়াল করে দেখেন 20 টাকার একটা পিস্তল। না আমরা তো সবসময় আইনগত বিষয় আছে।
দর্শক, মূলত এই যে 7 জন ব্যক্তি যারা সিআইডির পরিচয় দিয়ে তারা একজন নারীকে অপহরণ করতে এসেছিল, মূলত শ্রীপুরের এক নারী অপহরণ করতে এসেছিল এই 7 জন। তারা নিজেদেরকে সিআইডি পরিচয় দিয়েছে, সিআইডির পোশাক তারা নিয়ে এসেছে, খেলনা পিস্তল নিয়ে এসেছে। তো এইগুলা দিয়ে মূলত তারা এই অপহরণ হ্যাঁ দর্শক, শুনছিলেন, আমরা আসলে শেষ করব, তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাই এদের বেশিরভাগ বাড়ি ঝিনাইদহে। তারা মাগুরা শ্রীপুরে এসেছিল এক নারীকে অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য। তারা সিআইডির পরিচয় বহন করার জন্য তারা খেলনা পিস্তল, সিআইডির পোশাক এইগুলো তারা মূলত নিয়ে এসেছে। তো আমরা এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আরও পরে আপ করে জানাবো। আজ এ পর্যন্তই। এই সিআইডিদেরকে যদি আপনারা চিনে থাকেন মন্তব্য করে জানাবেন। আপনার এলাকায় এমন সিআইডি এই পরিচয় বহন করে তারা গিয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা মন্তব্য করে জানাবেন। আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন মাগুরার ঘটনার ভিডিও কেমন লাগে। আমরা আপনাদেরকে দেখালাম সেই 7 জনকে, সেই 7 জন যারা সিআইডি পরিচয় দিয়ে একজন নারীকে অপহরণ করতে মূলত মাগুরাতে এসেছিল। আমাদের এক ভাই মন্তব্য করেছেন আসলে তারা কিন্তু সিআইডি যে কোটি, সেই কোটি পাওয়া গিয়েছে, খেলনা পিস্তল পাওয়া গিয়েছে। তো দর্শক, আজ এ পর্যন্ত। আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হব। তো দর্শক, যেমনটি বলছিলাম আপনাদেরকে, এই মুহূর্তে আমরা কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে, এবং পুলিশ সুপারের কার্যালয়ে যে বিষয়টি আমরা পেয়েছি যে 7 জন, একজন নারী সহ 7 জন যারা সিআইডি পরিচয় দিয়ে একজন নারীকে অপহরণ করতে তারা এসেছিল মূলত।